আসসালামু আলাইকুম দর্শক। সেনাবাহিনী এবং ছাত্রদের নতুন দল এনসিপি কোনোভাবেই দুয়ে দুয়ে চার হচ্ছে না। কি হয় আমরা যখন অঙ্ক করি আমরা সবসময় চিন্তা করি যে আমাদের যোগফল গুণফল একদম অ্যাকিউরেট আসতে হবে, অন্যথায় আমরা পরীক্ষায় ফেল করে যাব। ঠিক তেমনি রাষ্ট্রের রাজনীতির সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর একটা বিশাল বড় ঠিক অঙ্কের মতোই একটা হিসাব নিকাশ থাকে। যখন মানে অঙ্কের মতোই উত্তরটা যখন আপনাকে এক্সাক্ট উত্তরটা পেতে হলে আপনাকে যেমন অনেক ফর্মুলা ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, ঠিক তেমনি সেনাবাহিনীও রাজনীতিতে এমন একটা ডিফ্যাক্টো যে আপনার সেনাবাহিনীকে ছাড়া আপনি কোনোভাবেই আপনি যোগফল মেলাতে পারবেন না, কিংবা গুণফল বা যাই হোক আপনি ফলটা মেলাতে পারবেন না। ঠিক সেই সেনাবাহিনীর সঙ্গেই ছাত্রদের নতুন দল, অনভিজ্ঞ দল, অনভিজ্ঞতায় ভরপুর একটা দল, যাদের পূর্ববর্তী কোনো আসলে তেমন বড় প্ল্যাটফর্মে রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই, সেই দলটি সরাসরি স্ট্রাইক করেছে সেনাবাহিনীর সঙ্গে। হাসনাত আবদুল্লাহর ঘটনা দেন, তারপর সার্জিস আলমের ঘটনা আপনারা সবাই জানেন যে তারা স্ট্যাটাস দিয়ে মানে হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে এবং সেই স্ট্যাটাস ডিরেক্টলি দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগায় দেওয়ার মতো একটা অবস্থা। সর্বপ্রথম এখানে কয়েকটা অ্যাঙ্গেলে আমাদেরকে দেখতে হবে। প্রথম অ্যাঙ্গেল, যে হাসনাত আবদুল্লাদের পেছন থেকে কারা ইনস্টিগেট করছে, কারা হাসনাত আবদুল্লাদের আসলে পরামর্শ দিচ্ছে, বা কিংবা যদি আমি বলি যে আপনার আরো কিছু আছে, যদি আমরা পাটোয়ারির কথা বলি, যে যেই পরিমাণ বেয়াদবি ল্যাঙ্গুয়েজে সে কথা বলে, বা যেই পরিমাণ স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে সে আহ, অসম্মানের ভঙ্গিতে যেভাবে কথা বলে, এর পেছনে দায়ভার গুলো আসলে কার, এর পেছনে আসলে কারা মদত দিচ্ছে, সেই জিনিসগুলো আসলে ফাইন্ড আউট করা উচিত। তারা কি আদতেও রাষ্ট্রের ভালো চাইছে, তারা আদতেও রাষ্ট্রের মেরামত চাইছে? আমার তো মনে হয় না। তারা চাইছে যে নিজেদের অতীতে তাদের সঙ্গে যে আচরণ হয়েছে, তারা সামহাও এই ছাত্রদের থ্রুতে যেহেতু ৫ আগস্ট ঘটেছে, ঠিক এখন তাদের যে আগের যে রাগ সাইকোলজিক্যালি, সেই আগের যে রাগ সেটা হচ্ছে এই তাদের মধ্য দিয়ে তারা অ্যাচিভ করার চেষ্টা করছে। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, ধরুন আজকে আমি একটা জায়গায় ফেইল করলাম, মানে আমি একটা পরীক্ষায় ফেইল করলাম। তো এখন কি করব? যে পাশ করেছে আমি কিন্তু তার কাছেই যাব একটু সাজেশন নেয়ার জন্য, বা তার সঙ্গে একটু মিশবো যেন পরবর্তীতে আমি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে পারি, তাই না? সো সেম ভাবে, কাজ আমি যখন একবার ফেল করি তো আমি তো ডেফিনেটলি চেষ্টা করব ওই পরীক্ষাটা যেন আবার পাশ করতে পারি, বা রি অ্যাটেম্প্ট আমি করব। সো সেম ভাবে তারাই এই ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে, যারা আসলে অতীতে প্রিভিয়াস সরকারের দ্বারা যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই আসলে চাইছে এখন যারা পরীক্ষায় পাশ করে গেছে তাদের থ্রুতে তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা বাস্তবায়ন করার। এটা হচ্ছে আমার স্ট্রেট কাট মতামত। অন্যথায় আপনি দেখুন, তারা একটা নতুন রাজনৈতিক দল খুলেছে এবং এই রাজনৈতিক দলের পরিপক্ক হয়ে ওঠে। দেখুন দর্শক, আমি একটা কথা বলে ৩-৪ মাস আগে আমি একটা কথা বলেছি রে ভাই, সেটা হচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল তাদের অভিজ্ঞতার জায়গা কি। ৫ই আগস্টের পর থেকে আমি বারবার বলে আসছি এই ছাত্রদের কারণে একটা মাসাকার হয়ে যাবে। আই আন্ডারস্ট্যান্ড তারা একটা বড় ঘটনা ঘটিয়েছে, এবং আই আন্ডারস্ট্যান্ড যে তারা একটা সম্মানের জায়গা, কিন্তু আসলে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদেরও একটা সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। বরং সেই রাজনৈতিক সংস্কারটা আমরা না করে আমরা বাহিরের সংস্কারের দিকে মানে একটু বেশি, ডেফিনেটলি বাহিরের সংস্কারটাও ইম্পর্টেন্ট, বাট রাজনৈতিক সংস্কারটাও ইম্পর্টেন্ট। আপনি যদি গণমাধ্যমের সংস্কার করতে চান, আপনাকে রাজনৈতিক সংস্কারটাও করতে হবে। কারণ আমার দেশের মধ্যে এখনো সেই রাজনীতিটা হয়ে ওঠে নাই যে আমরা নিজেরা নিজেদের ডিসিশন নেব। আমরা স্টিল উই আর ডিপেন্ডেন্ট অন দি আদার নেশনস। ঠিক আছে? তারা না দিলে হয়তো বা আমাদের মনে হয় যে আমাদের ব্যবসায় আমরা ঠিক তেমন ভাবে উন্নতি করব না। এখন কথাটা হচ্ছে দর্শক, এই যে হাসনাত আব্দুল একটা স্ট্যাটাস দিল, সেই স্ট্যাটাসের থ্রুতে আমরা সেনাবাহিনীর সঙ্গে ডিরেক্টলি এঙ্গেজ হয়ে গেলাম। আমরা স্লোগান দেখছি যে হাসনাত না ওয়াকার, এই ধরনের এই যে এই ধরনের কথা মানে স্লোগান বা এই ধরনের অ্যাক্টিভিটিস
কখনোই যোগফল 4 করবে না, যেটা আমি শুরুতেই বলেছি। কারণ আপনি সেনাবাহিনীকে বাদ দিয়ে আপনি এই জায়গায় আসতে পারেন। আমি মেনেই নিচ্ছি সেনাবাহিনী মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি শেখ হাসিনার দলের কিংবা উনি আওয়ামী লীগের সাপোর্টে হোয়াট এভার আমি ধরে নিচ্ছি। বাট স্টিল ইউ গাইজ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে অতীতে এই 5ই আগস্টে ওনার একটা বড় সাপোর্ট কিংবা ওনার যে কোনো কারণেই হোক ওনার সাপোর্টেই কিন্তু আপনারা সেটা অ্যাচিভ করতে পেরেছেন। এটা ভুলে গেলে চলবে না। সামওয়্যার সামওয়্যার অন দি আদার আপনার ওনার সাপোর্ট আছে। এখন আপনারা যখন একটা রাজনৈতিক দল করছেন সেই রাজনৈতিক দলের মধ্যে নানাবিধি কথা হবে, ডেফিনেটলি সেটা কথা হবে, সেটা আপনি এইভাবে পাবলিক করতে পারেন না। এখন আমি এটা মানে আমি যা দেখুন এখানে হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলেছে সেটার দুইটা অ্যাঙ্গেল হতে পারে। এক, হাসনাত আব্দুল্লাহ জনতার কাছে ভালো একটা কথা ফাঁস করে দিয়েছে, কথা বলেছে, এটা ভালো কথা, ইটস ওকে ফাইন, জনগণের জানার দরকার আছে। কিন্তু যার সাথে আপনাদের কথোপকথন হয়েছে তার জায়গাটি কি আপনারা রক্ষা করতে পেরেছেন? আপনি তো এসে টাস করে ফাঁস করে দিলেন। এবং ঠিক তার পরপর আমরা দেখলাম যে পাটোয়ারি, হ্যাঁ, সে একটা বাজে মন্তব্য করেছে। সে হচ্ছে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে উনি কটূক্তি করেছেন। এই ধরনের কর্মকাণ্ড তাদের থেকে একসেপ্ট করা মোটেও সম্ভব না, বরং এটা তাদের ভবিষ্যৎ রাজনীতিতে একটা বড় এফেক্ট ফেলবে এবং এর কারণে তারা রাজনীতি থেকে ছিটকে পড়ে যাবে। আমি আবারও রিপিট করছি, যারাই আমাকে শুনতে পাচ্ছেন আমি জাস্ট রিপিট করছি, অনেক বড় বড় ছাত্র নেতা তৈরি হয়েছে বাংলাদেশে, তারা মিশে গেছে। তারা কখনোই রাজনীতিতে একদম মেইন ফ্রন্টে এসে তারা রাজনীতি করতে পারে না। আমি যদি একদম শেষ কথা যদি বলতে চাই, 2018 সালের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকে উঠে এসেছিল ভিপি নূর। এখন তার দল মানে আমরা ভেবেছিলাম যে ভিপি নূর হয়তো বা পরবর্তীতে একটা বড় রাজনীতিতে একটা বড় ফেস হয়ে উঠতে পারবে, বাট কি হয়ে গেছে সময়ের সাথে সাথে দেখুন না, আস্তে আস্তে রাজনীতিতে তিনি আছেন কিন্তু এত বড় একটা ফ্যাক্টর উনি এখনো হয়ে উঠতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপির মতো একটা বড় ফ্যাক্টর কিন্তু উনি হয়ে উঠতে পারে নাই। অতএব এই যে রাজনীতির না বোঝা, রাজনীতি না বুঝে আপনি সবকিছু জবাবদিহিতার জায়গা ক্লিয়ার করতে সেটা করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে একটা রাজনৈতিক সংস্কারের পরে সেটা আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন। তারপর আপনি আপনি যদি সার্জিস আলমের স্ট্যাটাস দেখেন, সার্জিস আলমের স্ট্যাটাস কিন্তু আপনার অনেকটা একটু ঠান্ডা করতে বাধ্য, মানে ঠান্ডা করেছে বলা যেতে পারে। এখন কথা হচ্ছে সেনাবাহিনীর পরবর্তী স্টেপ কি হতে পারে, সেনাবাহিনীর কি অ্যাকশন নেবে যে আওয়াজ ছাড়াই ধরেন একদম কাঁপায় ফেলবে, এটা সেনাবাহিনী করতে পারে। আপনাদের এই অ্যাক্টিভিটির কারণে মানে এনসিপির এই অ্যাক্টিভিটির কারণে দেশে একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই গ্যাপিং আমার মনে হয় না ভবিষ্যতে আর কখনো ফিরে পাবে, এবং এনসিপিকে কখনোই ট্রাস্ট করবে না সেনাপ্রধান বা সেনাবাহিনী। ঠিক সেইভাবে তারা একটা নেগোসিয়েশনের জায়গায় আসতে পারবে। এবং আপনি সেনাবাহিনীকে বাদ দিয়ে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা সেটাও আপনি বলতে পারছেন না। এখন আমি জানি এর পেছনে নানান কারণ রয়েছে, নানা কথা হতে পারে এবং নানা কিছু হতে পারে, সেগুলো হচ্ছে ইন্টারনাল ম্যাটার। আপনি পাবলিক ম্যাটারে আসেন, আপনি পাবলিক ম্যাটারে যখন পাবলিক ফেজে যখন আপনি কোনো কথা বলছেন সেটা কিন্তু বিশাল বড় একটা এফেক্ট ফেলে দেয়। অতএব ওয়াকার সাহেবকে যেভাবে আসলে জনগণের সামনে আমি বলতে পারি যে যেভাবে জনগণের সামনে একটা উন্মোচন করে দেওয়া হয়েছে বা একটা মিসকনসেপ্টের জায়গা তৈরি হয়েছে, সেই জায়গায় আমি মনে করি যে এখন সেনাবাহিনীর তরফ থেকে স্লোলি একটা স্লো পয়জনের মতো আমার কাছে মনে হয় যে এটা স্লো পয়জনের মতো অ্যাকশন শুরু হয়ে যাবে, যেটা এনসিপির নেওয়া খুব কঠিন হয়ে যাবে। এখন সব থেকে বড় কথা, 5ই আগস্টে যা হয়েছে আমি লিখে দিতে পারি 5ই আগস্টের পরে আবার সেম জিনিসটা হবে না, কারণ এখন সব জিনিসে না বিভক্ত হয়ে গেছে, সবাই পাওয়ার পেতে চায়। অতএব দর্শক, আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীকে যদি আপনার এই যে সেনাবাহিনীর যে অ্যাকশন হতে পারে সেটা আসলে কি অ্যাকশন হতে পারে, সেই অ্যাকশনটাকে আমরা বুঝে ওঠার আগে আমাদের উচিত সেনাবাহিনীকে সাপোর্ট করা, সেনাবাহিনীর সাথে বসা, কথা বলা, সেনাবাহিনীকে বুঝা, সেনাবাহিনীর কথাগুলো আমরা রিসিভ করতে পারি ইন আ ওয়েল ম্যানার, তারপর আমরা সেটা ডেলিভার করতে পারি
সেম আমরা পলিটিক্যালি সেটা ডেলিভার করতে পারি। ঠিক আছে, আপনি রাজনীতিতে হস্তক্ষেপ চান না, আপনি সেটা সেনাবাহিনীকে সুন্দরভাবে বলতে পারেন। এটা নেগোসিয়েশনের জায়গা বা একটা স্পেস রাখতে পারেন, রুম রাখতে পারেন। ঠিক সেই রুম থেকে আপনারা কথা বলতে পারেন। কিন্তু সেই রুমটাকে আপনি যদি পাবলিক স্ফিয়ারে এনে যদি সেটাকে আপনি ফাঁস করে দেন, তাহলে সেই রুমটা যেমন নষ্ট হয়ে গেল, সেই একই সঙ্গে ভবিষ্যতে আপনি ওই রুমের মধ্যে বসবাস করতে পারবেন কিনা সেটাও একটা রিস্কে পড়ে যায়। অতএব আমার মনে হয় যে সেনাবাহিনীকে সাথে নিয়ে একটা দেশে নতুন কোনো কিছু তৈরি করা যেতে পারে। সকলকে সঙ্গে রাখতে হবে। আপনি কাউকে বাদ দিয়ে রাখতে পারবেন না। ঠিক আপনি পাটোয়ারির মতো এরকম আ মানে বেয়াদবির অ্যাঙ্গেলে আপনি কথা বলতে পারবেন না। আপনি আ হঠাৎ করে আপনি কাউকে নিয়ে কটূক্তি করতে পারেন না। আপনাকে সকলের প্রতি একটা শ্রদ্ধার জায়গা রাখতে হবে। তার কর্মের জন্য আপনাকে, কারণ তার দেখুন একটা মানুষ পৃথিবীতে নাই। ঠিক আছে? বাট তার কর্মগুলো তো রয়ে গেছে। তার কিছু কর্মের জন্য কিন্তু আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। তার মানে এই না, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা মানে এই না তাকে আমার মানতে হবে। অতএব আমাদের অ্যাঙ্গেল গুলোকে একটু মনে হয় যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের দেশটা সুন্দর হতে পারে। সো দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।